1991 সালের 19 সেপ্টেম্বর দুইজন পর্বত আরোহী অস্ট্রিয়া এবং ইতালির সীমানায় ওস্ট্রাল আলপস পর্বতমালায় হাইকিং করতে গিয়ে বরফের মধ্যে একটি মৃতদেহ দেখতে পান। গবেষকরা দ্রুত বুঝতে পারলেন এটি কোনো সাম্প্রতিক পর্বতারোহণ দুর্ঘটনার শিকার নয়, বরং প্রায় 5000 বছর আগে একজন পুরুষের ফ্রোজেন মমি দেহ, যাকে তারা পরে ওটসি দি আইসম্যান নামে পরিচিতি দেন। ওটসির এই মৃত্যুর কিছু প্রাথমিক তথ্য ছিল যে তিনি হয়তো একজন স্থানীয় রাখাল বা শিকারী ছিলেন, যিনি খারাপ আবহাওয়ার শিকার হয়ে এই বরফে জমে গিয়েছিলেন। তবে পরবর্তীতে বিশেষজ্ঞরা যখন গবেষণা শুরু করে তারা এক চমকপ্রদ আবিষ্কার করে। অবশেষে তার মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ হয় এবং যা খুঁজে পাওয়া যায় তা বিজ্ঞানীদেরকে হতবাক করে দেয়। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি কে ছিল এই ব্যক্তি, তাকে কিভাবে খুঁজে পাওয়া যায় এবং তার রহস্যজনক মৃত্যুর আসল কারণ কী ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1991 সালের 19 সেপ্টেম্বর দুই জার্মান পর্যটক হেলমুট এবং এরিকা সাইমন যখন তারা ওস্ট্রাল আলপসের 3200 মিটার উচ্চতায় ফাইনাইল ইটস্পিটজের পূর্ব শিখরে হাইকিং করছিলেন, তখন তারা ওটসিকে খুঁজে পান। প্রথমে তারা ভাবেন যে এটা কোনো আধুনিক দিনের পর্বতারোহী যিনি সম্প্রতি কোনো দুর্ঘটনায় এখানে মারা গিয়েছেন। এই ঘটনার পরের দিন স্থানীয় এক পর্বতারোহী এবং পুলিশ সিমিলিয়ান পর্বতে মরদেহটি খুঁজে বের করার চেষ্টা করে। ওটসির শরীরের নিচের অংশ বরফে আঠালো হয়েছিল, তাই তারা একটি নিউমেট্রিক ড্রিল এবং বরফে তোলার অস্ত্র ব্যবহার করে মরদেহটি মুক্ত করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কাজ বন্ধ করতে হয়। কিছু সময় পর সেই স্থানটি অনেক মানুষের আগমনের স্থলে পরিণত হয়। খুব শীঘ্র 8টি আলাদা গ্রুপ সেখানে উপস্থিত হয়, যার মধ্যে খ্যাতনামা পর্বতারোহী হান্স কামারল্যান্ড এবং রেইনহোল্ড মেসনারও উপস্থিত ছিলেন। 22 সেপ্টেম্বর মরদেহটি উদ্ধার করা হয় এবং পরদিন তা ইন্সব্রুকের মেডিকেল এক্সামিনার অফিসে পাঠানো হয়। সাথে আরও কিছু কাছাকাছি আবিষ্কৃত জিনিসপত্র ছিল। 24 সেপ্টেম্বর ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক কনরাড স্পিডলার সেই আবিষ্কারগুলি পরীক্ষা করে। তার মতে একটি গাছের কুঠাল দেখে তিনি ধারণা করে এইসব প্রত্নবস্তু 4000 বছরের পুরনো। পরে বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলি মরদেহটির টিস্যু এবং সংশ্লিষ্ট উপাদানগুলি বিশ্লেষণ করে জানতে পারে যে ওই ব্যক্তি প্রায় 5000 বছর আগে বেঁচে ছিলেন, বিশেষত খ্রিস্টপূর্ব 3359 থেকে 3105 সালের মধ্যে। আরও বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হওয়ার সম্ভাবনা 66% ছিল 3239 থেকে 3105 খ্রিস্টপূর্বের মধ্যে, 33% ছিল 3359 থেকে 3294 খ্রিস্টপূর্বের মধ্যে এবং 1% সম্ভাবনা ছিল 3277 থেকে 3268 খ্রিস্টপূর্বের মধ্যে। তবে এখন আর্কিওলজিস্টদের সবচেয়ে বড় সমস্যা ছিল ওটসির মমিটি আসলে কোন দেশের সম্পদ, কারণ যে স্থানে এটি খুঁজে পাওয়া যায় সেই অঞ্চলকে ঘিরে ছিল সীমানা বিরোধ। 1919 সালে সেন্ট জার্মেইন এনলাই চুক্তিতে উত্তর ও দক্ষিণ টাইটল সীমান্ত ইন ও আদিজে নদী ও তিসেনের জলবিভাগ বরাবর নির্ধারণ করা হয়। তবে সেই সময় হিমবাহের উপস্থিতি সীমান্তকে সঠিকভাবে চিহ্নিত করা কঠিন করে তোলে, যার ফলে সীমান্তকে ঘিরে সেই সময় কিছুটা বিভেদ তৈরি হয়। যদিও যেখানে ওটসিকে খুঁজে পাওয়া যায় সেখান থেকে জল অস্ট্রিয়ার দিকে প্রবাহিত হয়, কিন্তু 1991 সালের অক্টোবর মাসে করা এক জরিপে নিশ্চিত হয় যে ওটসি আসলে 92.56 মিটার ভিতরে ইতালির অংশ, যা 1919 সালে ইতালির দাবি সমর্থন করে। প্রথমে দক্ষিণ টাইটল অর্থাৎ উত্তর ইতালি ওটসির মালিকানা দাবি করেছিল, কিন্তু তারা ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়কে তার গবেষণা শেষ করার অনুমতি দেয়। 1998 সাল থেকে ওটসি উত্তর ইতালির আর্কিওলজিস্ট মিউজিয়ামে স্থায়ী প্রদর্শনী অংশ হিসেবে রাখা হয়েছে, যা উত্তর ইতালির রাজধানী বলজানো শহরে অবস্থিত। সর্বশেষ হিসাব অনুযায়ী ওটসি প্রায় 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলেন, যার ওজন ছিল প্রায় 50 কিলোগ্রাম এবং তিনি মারা যাওয়ার সময় তার বয়স ছিল 45 বছর। তার দেহ আবিষ্কৃত হওয়ার সময় তার ওজন ছিল 13.75 কিলোগ্রাম। ওটসির দেহ শুধুমাত্র আংশিকভাবে পচেছিল, কারণ তার মৃত্যুর পরই দ্রুত তাকে বরফে ঢেকে ফেলা হয়েছিল। প্রথমে কিছু রিপোর্টে বলা হয়েছিল যে তার যৌনাঙ্গ এবং অন্ডকোষ থলি পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে এটা ভুল প্রমাণিত হয়। পোলিন, ধুলোর কণিকা এবং তার দাঁতের এনামেলের আইসোটপিক গঠন নিয়ে গবেষণায় দেখা গেছে যে তিনি বর্তমানের ফেডেলথুন্স নামক গ্রামের কাছে দক্ষিণ টাইটলের উত্তর অংশে বড় হয়েছিলেন এবং পরবর্তী জীবনে তিনি প্রায় 50 কিলোমিটার উত্তর দিকে উপত্যকায় চলে যান। 2009 সালে একটি ক্যাটা স্ক্যান থেকে জানা যায় যে ওটসির পেট তার নিম্ন শ্বাসযন্ত্রের পাশে স্থানান্তরিত হয়েছিল। যখন গবেষণায় তার পেটের বিষয়বস্তু পরীক্ষা করা হয়, তারা সেখান থেকে কিছু খাদ্যের সন্ধান পায়, যা ডিএনএ পরীক্ষা দ্বারা নিশ্চিত হয় তিনি মৃত্যুর 2 ঘন্টা আগে এগুলি খেয়েছিলেন। তারা পেটের মধ্যে কিছু গমের দানাও আবিষ্কার করে।
এবং আরও খুঁজে পাওয়া যায় শুকনো চর্বিযুক্ত মাংস, যা দক্ষিণ টাইটলের বন্য ছাগল থেকে সংগ্রহ করে তিনি খেয়েছিলেন। তার অন্ত্রে মৃত্যুর আগে 2টি খাবারের চিহ্ন পাওয়া গিয়েছে। এটি প্রায় 8 ঘন্টা আগে, যা ছিল বাদামি মাংস, এবং অপরটি ছিল লাল হরিণ এবং এক প্রকার রুটির মিশ্রণ, এবং সঙ্গে ছিল কিছু ফলমূল। ওটসির চুলে তামা এবং আর্সেনিকের উচ্চ পরিমাণ পাওয়া গিয়েছে এবং তার কুঠাটি ছিল বিশুদ্ধ তামা দিয়ে তৈরি। এটি ইঙ্গিত দেয় যে তিনি হয়তো তামা গলানোর কাজে জড়িত ছিলেন। তাছাড়া তার টিবিয়া, ফিমার এবং পেলভিসের আকার থেকে দেখা যায় যে তিনি দীর্ঘ সময় পাহাড়ি অঞ্চলে হাঁটার অভ্যস্ত ছিল। তাম্রযুগে একজন ইউরোপীয়র জন্য এরকম ধরনের শারীরিক কার্যকলাপ সাধারণ ছিল না, যা ইঙ্গিত দেয় যে ওটসি হয়তো উচ্চ অ্যাল্টিটিউডে একটি পশু পালক ছিলেন। উন্নত 3D স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে গবেষকরা ওটসির মুখের একটি ডিজিটাল পুনর্গঠন তৈরি করেছেন, যা ইতালির মিউজিয়াম অফ আর্কিওলজি বলজানোতে রাখা হয়েছে। পুনর্গঠনে তাকে 45 বছরের চেয়েও বেশি দেখানো হয়েছে। তার গাঢ় বাদামি চোখ, দাড়ি, লাইনযুক্ত মুখ এবং গর্তযুক্ত গাল রয়েছে, যা তাকে ক্লান্তি এবং অস্বস্তির চেহারা প্রদান করে। ওটসির সম্পূর্ণ জেনেটিক বিশ্লেষণ প্রথম 2012 সালে ডিকোড করা হয় এবং 2023 সালে একটি নতুন, আরও সঠিক সংরক্ষণ প্রকাশ করা হয়, যার মধ্যে আধুনিক মানুষের ডিএনএ থেকে কম দূষণ পাওয়া গিয়েছে। 2012 সালের গবেষণায় জানা যায় যে ওটসির হ্যাপ্লো গ্রুপ বা পিতৃব্যবস্থা একটি নির্দিষ্ট গ্রুপের অন্তর্ভুক্ত, যা GL91 নামে পরিচিত। বর্তমানে GL91 মূলত দক্ষিণ কোর্সিকাতে পাওয়া যায়। তার মাতৃব্যবস্থা K1 উপগোত্রের অন্তর্ভুক্ত। তিনি K1A, K1B বা K1C এর কোনো শাখাতেই পড়েন না। এই অনন্য বংশধারা K1O নামে নামকরণ করা হয়েছে, যা ওটসির নামের ও এর সাথে মিলে যায়। গবেষণায় নিশ্চিত করা হয়েছে যে তার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ একটি বিরল ইউরোপীয় গোষ্ঠীর অন্তর্গত। আরও বিস্তারিতভাবে যদি বলা হয়, ওটসি দক্ষিণ ইউরোপীয়দের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করে, বিশেষ করে বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলি যেমন কোর্সিকান এবং সার্দিনিয়ান। তার বংশধারা প্রথম ইউরোপীয় কৃষকদের সঙ্গে যুক্ত, যারা অ্যানাটোলিয়া থেকে ইউরোপে 7ম সহস্রাব্দ খ্রিস্টপূর্বে অভিবাসিত হয়ে স্থানীয় শিকারী সংগ্রাহক জনগণকে পরাজিত করেছিলেন। 2013 সালের অক্টোবর মাসে একটি চমকপ্রদ আবিষ্কার হয়। 19 জন পুরুষদের মধ্যে যারা সবাই টাইরলের বাসিন্দা এবং এদের সাথে ওটসির পরিবার একই গোত্রের অংশ। তাদের সকলের মধ্যে ওয়াইডিএনএ হ্যাপ্লোগ্রুপ GL91 উপস্থিত রয়েছে, যেমনটা ওটসির। এই সম্পর্ক নির্দেশ করে যে তারা হয়তো ওটসির আত্মীয় বা তার কাছাকাছি আত্মীয়দের বংশধর। ইন্সব্রুক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন মেডিসিন ইনস্টিটিউটের গবেষকরা 3700 এর বেশি টাইরোলিয়ান পুরুষের মধ্যে ডিএনএ বিশ্লেষণ করে এবং তাদের মধ্যে 0.5 বা 19 জনের মধ্যে একই গ্রুপ খুঁজে পাওয়া যায় এবং 5300 বছর ধরে এই ডিএনএ বয়ে চলেছে। ওটসির মৃতদেহ খুঁজে পাওয়ার প্রায় 10 বছর পর তার মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল যে তিনি হয়তো এক ভয়াবহ তুষারঝড়ে আটকে গিয়েছিলেন এবং বেঁচে থাকতে পারেননি। পরে কিছু গবেষক ধারণা করেছিলেন যে তিনি হয়তো একটি ধর্মীয় দ্বন্দ্বে খুন হয়েছিলেন, কারণ তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এই তত্ত্বটি প্রাচীন আরেকটি দেহ আবিষ্কারের সাথে যুক্ত ছিল, যেমন টোল্যান্ড ম্যান এবং লিন্ডাও ম্যান। 2001 সালে এক্স-রে এবং সিটি স্ক্যানগুলিতে দেখা যায় যে ওটসির বাম কাঁধে একটি তীরের মাথা গেঁথে ছিল যখন তিনি মারা যান এবং তার পোশাকে একটি ছোট্ট ছিদ্র ছিল, যা সেই আঘাতের সাথে মিলে যায়। এই আবিষ্কারটি বিশেষজ্ঞদের বিশ্বাস করতে বাধ্য করায় যে ওটসি সম্ভবত তীরের আঘাতে রক্তক্ষরণের কারণে মারা গিয়েছিলেন। তারা ধারণা করেছিলেন যে আজকের চিকিৎসা জ্ঞান দিয়েও এই ধরনের আঘাত নিরাময় করা সম্ভব হতো না। তারা আরও আবিষ্কার করেন যে তীরের ফলাটি তার মৃত্যুর আগে বার করা হয়েছিল। তার মরদেহের আরও নিবিড় পর্যালোচনা করলে দেখা যায় তার হাতে, কবজিতে, বুকের উপর আঘাতের চিহ্ন পাওয়া যায়, সঙ্গে মাথায় আঘাতও ছিল, যা দেখে মনে হয় তাকে আঘাত করে হত্যা করা হয়েছিল। তার আঙুলের গোড়ায় একটি গভীর কাঁটাও ছিল, যা হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং মারা যাওয়ার আগে ঠিকমতো সেরে উঠতে পারেনি। বর্তমানে সাধারণভাবে বিশ্বাস করা হয় যে ওটসি প্রথমে তীরের আঘাত, তারপর কাঁধের হাড় ভেঙে এবং তারপর রক্তনালী ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেষ পর্যন্ত তার ফুসফুসে আঘাত লেগে রক্তক্ষরণে মারা যায়। 2003 সালে করা ডিএনএ পরীক্ষা একটি চমকপ্রদ বিষয় উন্মোচন করে যে ওটসের জিনিসপত্রে অন্তত 4 জন ব্যক্তির রক্তের চিহ্ন পাওয়া যায়। কিছু রক্ত তার চাকুতে, 2টি ভিন্ন রক্তের দাগ তীরের মাথায় এবং তীরের ব্যাগে, এবং আরেকটি রক্তের দাগ তার পোশাকে পাওয়া যায়। এই বিষয়টি ইঙ্গিত করে যে ওটসি হয়তো একই তীর ব্যবহার করে দুজনকে আঘাত বা হত্যা করেছিলেন এবং প্রতিবারই তীরটি বার করতে সক্ষম হয়েছিলেন। তার পোশাকের রক্তটি সম্ভবত তার সহকর্মীর হতে পারে, যাকে তিনি সাহায্য করতে গিয়েছিলেন এবং হয়তো তাকে নিজের পিঠে বহন করেছিলেন। যেভাবে ওটসির মরদেহ পাওয়া গিয়েছে নিম্নমুখী অবস্থায়, তার বাম হাত বুকের উপর রাখা, এটি প্রমাণ করে যে হয়তো মৃত্যুর পর কেউ তাকে উল্টে দিয়ে তীরের ফলাটি বের করার চেষ্টা করেছিল। কেমব্রিজ ওয়ার্ল্ড হিস্ট্রি অব ভায়োলেন্সে ওটসিকে প্রাচীন যুদ্ধের প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এবং তিনি ইউরোপের একমাত্র প্রাচীন ন্যাচারাল মমি। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।